কয়েকদিন বিরতি দিয়ে পুনরায় ঈদগাঁওতে আসা শুরু হয়েছে বার্মিজ গরু। কক্সবাজারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বাজার ঈদগাঁও গরু বাজারে চোরাই পথে আসা 155টি বার্মিজ গরু প্রশাসন কর্তৃক জব্দের পর নানামুখী তদবির ও অনৈতিক লেনদেনে গরুর জন্মসনদ তৈরিপূর্বক পাচার করে দেওয়া লঙ্কাকাণ্ডের পর কয়েকদিন গরু আসা বন্ধ হলেও পুনরায় উপজেলার বিভিন্ন পাহাড়ি পথ ধরে ঝাঁকে ঝাঁকে ঈদগাঁও গরু বাজারে ঢুকছে বার্মিজ গরু, যার ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। উপজেলার কয়েকটি পাহাড়ি পথ যেন গরু পাচারের নিরাপদ জোনে পরিণত হয়েছে। সরজমিনে তদন্ত করে জানা যায়, মায়ানমার থেকে অবৈধ পথে আসা গরুর পেটে লুকিয়ে আনা হয় ইয়াবা ও স্বর্ণ। এসব শত শত বার্মিজ গরু জড়ো করা হয় ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা ও কালীর ছড়ার বিভিন্ন পাহাড়ে। পরে গভীর রাতে সুবিধাজনক সময়ে ঈদগাঁও গরু বাজারে আনা হয়। ঈদগাঁও গরু বাজারে আনার পর অবৈধ গরুকে বৈধ করতে আর্থিক সুবিধা নিয়ে ইজারাদার কর্তৃক রসিদ প্রদান করা হয়। পরে স্বর্ণ ও ইয়াবার চালান সহ অবৈধ বার্মিজ গরুগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন একটি সিন্ডিকেটের তত্ত্বাবধানে চলছে গরু, ইয়াবা ও স্বর্ণ চোরাচালানের মতো অবৈধ সব কার্যকলাপ। সচেতন মহলের দাবি, চোরাচালান বন্ধ না হলে সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। জানাতুল আফসানা, নিউজ ডেস্ক, ঈদগাঁও টিভি।